তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর ঢেলে দেন। সে যেদিক তাকায় নূর হয়ে যায়, যেদিক শোনে নূর শোনা যায়, যেদিক বলে নূর হয়ে যায়, যা চিন্তা করে সেটাও নূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে দুটো জিনিস নিয়ে মানুষ, একটা হলো দৃশ্যমান, তার নাম বডি। এই বডির মধ্যে 360টার উপরে জোড়া আছে। এই অল অর্গানস নিয়ে বডি হয়েছে, সমস্ত অর্গান মিলে একটা বডি। কিন্তু এই বডির 4 পয়সা দাম নাই অদৃশ্য যে শক্তিটা আছে সেটা যদি না থাকে। জোরে বলেন ঠিক কিনা? অদৃশ্যটার নাম কি? জোরে বলেন। আমার বয়ান এমন না যে একতরফা আমি চিল্লায় গেলাম আর আপনারা ইনশাল্লাহ আমার চিল্লানির পরে দেখলেন যে হুজুর মাশাল্লাহ মাহফিল শেষ, এবার পোটলা দিতেছে। না, বরঞ্চ আপনি কিছু বলেন, শোনেন কি শোনেন না, বুঝেন কি বুঝেন না বলেন। কথা উভয় পক্ষ থেকে হওয়া উচিত, তবে কথাটা বুঝে আসে, তাহলে মুজাকারা হয়, তাহলে আলোচনা হয়। আমি একে অপরের সাথে আলোচনা করব, আমার ঈমান বাড়তে থাকবে, এটা আল্লাহ বলেছেন। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুমিনরা একে অপরের সাথে আলোচনা করবে। কার আলোচনা? আল্লাহ পাকের একত্ববাদের আলোচনা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা দুই জিনিস নিয়ে মানুষ। এক হইল আমাদের রূহ, অন্তর, আত্মা, পরমাত্মা, যেটা কেউ দেখে নাই। কেউ দেখছে? ভাই কথা কন না, বলে না মনে চাইছে। আবার একজনে গান গাইছে, আমারও পরানো যাহা গাইছে, পরাণে যাহা চায়। কেউ পরাণ দেখেছেন? যেই কবি লিখছে ওই কবি দেখছে? রবি ঠাকুর লিখছে। রবি ঠাকুর পরাণ দেখছে কারে বলে? পরাণ কেউ দেখে নাই। এটা দেখা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা ধরা যায় না। এমন কি এই পরাণটা যে আছে, পরাণ যে কি চায় এটা অনুভবও করা যায় না। এই পরাণ কি, এই নিয়ে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, কুলি রূহু মিন আমরি রব্বি, এটা আমার হুকুম মাত্র। তাহলে আমার যে রূহ আর পরাণ আছে, আমার যে জান আছে, এটা কি? আল্লাহর হুকুম। জোরে বলেন এটা কি? জোরে বলেন, আরো জোরে, সবাই মিলে বলেন এটা কি? আমার যে রূহ এটা কি? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমটা মাটির তৈরি না, আল্লাহর হুকুম নূরের তৈরি। জোরে বলেন, আল্লাহর হুকুম কিসের তৈরি? এই জন্য আল্লাহ পাকের হুকুম হলো রূহ। এই রূহ যার ভালো থাকে, আত্মা যার ভালো থাকে, দিল যার ভালো থাকে, তাকে মানুষ ভালো মানুষ বলে। আর যার দিল নষ্ট হয়ে যায়, তার বডির অর্গানসগুলো, পার্টস অফ বডিগুলো ভুল সার্ভিস দিতে থাকে। অন্তর যখন নোংরা হয়, জবান দিয়ে নোংরা কথা বের হয়। অন্তর যখন নোংরা হয় তখন চোখ দিয়ে নোংরা জায়গায় চোখ চলে যায়। অন্তর যখন নোংরা হয় কান নোংরা দিকে তাক লাগিয়ে থাকে। অন্তর যখন নোংরা হয়, ভিতরে যখন নোংরা হয়, নোংরা খাবার ভালো লাগে। যখন ভিতর নোংরা হয়, জিনা ব্যভিচার ভালো লাগে। যখন অন্তর নোংরা হয়ে যায়, হারাম খাইতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে। এমনকি আপন ভাইয়ের রক্ত পান করতেও সে দ্বিধাবোধ করে না। কথা কয় না? যেটা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই অন্তর যার ভালো সে ভালো মানুষ। জোরে 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 বলেন, কে ভালো মানুষ? জোরে বলেন, জোরে জোরে। অন্তর যার ভালো সে ভালো মানুষ। বলেন, সবাই বলেন। তোমরা মুখস্থ করো কথাটা। অন্য অন্য সময় ওয়াজ শুনতে ওয়াজ শুনে চলে যাইতে, আজকের ওয়াজ মুখস্থ করবে। অন্তর যার ভালো, ঠিক তো? ঠিক তো? যার ভালো চেহারা সে ভালো, যার ভালো বডি, বডি চাক্কা চাক্কা হয়ে গেছে গা, হ্যাঁ ভালো মানুষ। তাহলে অন্তর যার ভালো সে ভালো মানুষ। যার চামড়া ভালো সে দেখতে ফর্সা, যার চেহারা সুন্দর, দেখতে নায়কের মতো, যার বডি সুন্দর সে বডি বিল্ডার, কিন্তু একজনেও তাকে ভালো মানুষ বলে না। যার অন্তর সুন্দর সে ভালো মানুষ। যদি বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আসলে কোনটাকে সুন্দর করতে হবে? যদি বলেন, বডি সুন্দর করলে সুন্দর থাকে না। এই জোরে কও, বডি সুন্দর করলে সুন্দর। আজকে আপনি বডি সুন্দর করলেন, সারা শরীর মেকআপ করলেন, বিউটি পার্লারে গেলেন, পার্লারে যাইয়া চকবাজারের সমস্ত অল কাইন্ডস অফ ময়দা, সমস্ত ফ্লাওয়ার্স, যত আইটেমের ময়দা আছে, একবারে কালার ব্যাংকের সব ময়দা নিয়ে আসছেন আপনি। সকল ময়দা মাইক্কা
গালে এক আইটেম, নাকে আরেক আইটেম, চোখে আরেক আইটেম, কপালে আরেক আইটেম, সারা দেহে ময়দা মাখলেন, একটা দৌড় দিলেন, সব ময়দা গইল্লা এক জায়গায় পড়ব। কথা কয় না? তাহলে বডি সাজাইলে সাজ থাকে না, অন্তর সাজাইলে সেই সাজ থেকে যায়। অন্তর সাজাইলে সে মানুষ হয়ে যায়, এবং এমন মানুষ হয় তার জন্য মানুষ জান দিতে তৈয়ার হয়ে যায়। হ্যাঁ, বডি দেখলে ক্রাশ খায়, সাময়িক, ফর সাম টাইম, অল্প সময়ের জন্য একটু ক্রাশ মারাশ খায়, এরপর আবার ঠিক হয়ে যায়, টালটুল মাইরা আবার ঠিক হয়ে যায়। এখন তাহলে অন্তর ঠিক, সে ভালো মানুষ। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় হলো অর্গানস। এই অর্গানগুলো যার আছে সে ভালো, সেও মানুষ। তবে যার অন্তর ঠিক হয় তার হাত ঠিক ব্যবহার করে, যার অন্তর ঠিক হয় তার মুখ ভালো কথা বলে, যার অন্তর ঠিক হয় তার চোখ ভালো জায়গায় যায়, যার অন্তর ঠিক হয় সে ভালো কথা শোনে, আর অন্যান্য খারাপ কথা সে শোনে না, কারণ তার মধ্যে রেজিস্ট্যান্স করা আছে, এমনভাবে রেজিস্ট্যান্স করা আছে, অন্তর খারাপগুলো নেয় না। ওয়াটার রেজিস্ট্যান্স, যেমন আমার ঘড়ির মধ্যে ওয়াটার রেজিস্ট্যান্স থাকে, পানি ঢোকে না, ঠিক অন্তর যখন ভালো হয়, গান চলে বিকট শব্দে, সেই গানের আওয়াজ তার কানে যায় না, ওই দূরের বাসায় আরেকজন কোরআন তেলাওয়াত করে, সেই আওয়াজ তার কানে চলে যায়। যদি বলেন ঠিক কিনা? অন্তর যখন ঠিক হয়, তার চোখে নোংরা রমণী হেঁটে যায়, তার চোখে পড়ে না। অন্তর যখন ঠিক হয়, একটা মেয়ে সুন্দরভাবে আপাদমস্তক নিজকে ঢেকে দিনদার বানায় হেঁটে যায়, একজন দিনদার যুবক বলে, একজন আল্লাহর বান্দি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, সে দোয়া করে, আল্লাহ এই মেয়েটাকে তুমি ভালো করে দিও। এই মেয়েটাকে দেখলে একজন মানুষ দিনদার হয়ে যায়, তার অন্তর পরিবর্তন হয়ে যায়, নোংরা কথা তার মনে আসে না। যেমন একজন মেয়ে আপাদমস্তক ঢেকে দিলে তার ব্যাপারে কেউ কটূক্তি করতে পারে না, এবং যারা কটূক্তি করে সমাজের মধ্যে ওই লোকগুলোকে সুস্থ মস্তিষ্কের মানুষ মানুষ বলে না। কথা কন না? বলে। আচ্ছা গেল, এবার আমার অর্গানগুলো কেন খারাপ কাজ করে, কেন ভুল কাজে যায়, কেন ভুল পথে যায়, কেন রং ওয়েতে যায়, তার কারণ হলো আমার দিল ঠিক নাই, অন্তর ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই মুমিন কিনা? জোরে বলেন। তাহলে সৃষ্টিগত দৃষ্টিকোণ থেকে আমাকে দুটো জিনিস একসাথে মিলিয়ে মানুষ বানানো হয়েছে। এক হইল আমার রূহ, যেটা দেখা যায় না, দ্বিতীয় হলো বডি। এখন বডিকে মাটির থেকে তৈরি করা হয়েছে। ভাই আমি সুরসাদ ছাড়া সাদামাটা ভাঙা ভাঙা দু চারটা কথা বলবো, এই কথাগুলো আপনারা একটু ধরে রাখার চেষ্টা করেন। যুবক ভাইয়েরা, যে যেখানে আছেন ওখানে প্রয়োজনে শোনেন, দোকানে আছেন দোকানে শোনেন, রোডে আছেন রোডে শোনেন, রাস্তায় আছেন রাস্তায় শোনেন, কিন্তু কথাগুলো শোনেন। এমন একদিন আসবে তোমার সামনে মানুষ শোনানোর চেষ্টা করবে, তোমার কানে আওয়াজ যাবে না, তুমি বয়রা হয়ে যাবা। এমন সময় আসবে তোমাকে দেখানোর চেষ্টা করবে, দাদু এটা কি, বলে দেখি না দাদা দেখি না, তখন কিচ্ছু দেখবে না, দেখতে চেষ্টা করবে কিন্তু তোমাকে দেখানো হবে না। আল্লাহ তাআলা তোমার চোখের পাওয়ার নিয়ে যাবে। যুবক, তোমার মতো বহু যুবক কোরআন হাদিসকে পিছে দিয়ে সামনে গিয়েছিল, আল্লাহ তাআলা তার জীবনকে থমকে দিয়েছে, তার সমস্ত আশা আল্লাহ তাআলা পুরা করেনি, আশা পিছনে রয়ে গেছে, জীবন থমকে গেছে, কারণ আশা পুরা করার মালিক কে? ইটস ইউর হবি, এটা তোমার শখ, ইউ ওয়ান্ট দ্যাট, ওইটা তুমি চাও, একটা তুমি চাও, একটা তোমার শখ, একটা তোমার আশা, কিন্তু লাইফ কোথায় যাবে, জীবন কোন পর্যন্ত আছে এটা কে জানে? ভাই জোরে বলেন। তাহলে আমার আশা পূরণ হবে কি হবে না এটা আমি জানি না, কে জানেন? কারণ আশার মালিক কে? আশা আমি করেছি, কিন্তু আশা পূরণ করবেন কে? আল্লাহ। সুতরাং তুমি তোমার আশা পুরা করবা মাহফিল বাদ দিয়া, কোরআনের কথা বাদ দিয়া। আল্লাহ আমার সকল যুবক ভাইকে কবুল করেন, জোরে সোরে আমিন হবে। বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহ তাআলা এই বডি, ভিতরে রূহ, সৃষ্টিগত দৃষ্টিকোণ থেকে টু কাইন্ডস অফ, এই দুটো জিনিস নিয়ে, দুটো ম্যাটেরিয়ালকে একসাথ করে, দৃশ্য অদৃশ্য দুটো শক্তিকে একত্রিত করে আল্লাহ তাআলা আমার বডিকে তৈরি করেছেন, আমাকে মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা মানুষ হয়ে দুনিয়াতে বিচরণ করার তৌফিক দান করেন, জোরে আমিন হবে। আমরা মানুষ হতে চাই কি চাই না? আমরা মানুষ হতে চাই কি চাই না? বলে হুজুর আমরা তো মানুষ আছি। কে বলে মানুষ আছে? যদি তুমি মানুষই হও
তোমার মতো আরেকজন যুবককে তোমার আব্বা কি করে বলে ওই ছেলেটা অমানুষ, তার সাথে চলবি না, কথা কয় না? তোমার বড় ভাই বলে ওই অমানুষের সাথে চলবি না, তার চেহারা তো আমার চেয়েও ভালো, बहुत रौनकदार होता है, शानदार होता है, आँखी में आकर अगर आँख ढाला जाए तो और एक कुर्बान हो जाता है ना क्या? आँखी में आँख डालने से हैरान हो जाता है, पसीना निकलना शुरू होता है ना सिर्फ आँखी में आँख डालने से। চোখে চোখে তাকাইছে তো আরেকজন ঘাইমা গেছে গা, কেঠা কইছে ওই মানুষ না, কিন্তু আসলে সে মানুষ নয়, কারণ তার দ্বারা অনেক যুবতীর চরিত্র নষ্ট হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তাকে সবাই অমানুষ বলে, এবং মেয়েরা তারে বলে লুচ্চা, ঠিক কিনা? আর মেয়ের মা বলে ক্যারেক্টার লুজ, ঠিক তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর সুচরিত্রবান হয়ে মানুষ হয়ে দুনিয়াতে বিচরণ করার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, দ্বিতীয়ত এই মানুষগুলো বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে তিন প্রকার। কিসের দৃষ্টিকোণ থেকে? আমি এবার মানব তত্ত্বের দিকে গেলাম না, বডি স্ট্রাকচার এটা একটা মানব তত্ত্ব, এই মানব তত্ত্বের দিকে আমি আজকে গেলাম না। আল্লাহ তাআলা কিভাবে আমাকে তৈরি করেছেন। এই বাবা, এই ছেলে বসো, জিজ্ঞাসা করব, তোমাদের জন্য এটা বেশি দরকার, তুমি কেন উঠে যাচ্ছ? যুবকরা এগুলো মুখস্থ করবে। বাবা তুমি ছোট হলেও তোমার এই কথাগুলো দরকার আছে না নাই? বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে কয় প্রকার? জোরে বলেন। সবাই মুখস্থ করবেন এটা, পুরুষ মহিলা নরনারী, যুবক যুবতী, শিক্ষিত অশিক্ষিত, কালো সুন্দর, ধনী গরিব, প্রত্যেকের প্রয়োজন আছে। খেয়াল করে শোনেন, বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে মানুষ তিন প্রকার, থ্রি কাইন্ডস অফ। নাম্বার 1 মুমিন, বিশ্বাসী। নাম্বার 2 কাফের মুশরিক, এটা দুটো মিলে একটা, মুশরিক আর কাফের দুটোই কাফের। নাম্বার 3 মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। মানুষ বডি স্ট্রাকচারগত তিন প্রকার, এক হলো লেডিস, এক হলো জেন্টস, আর এক হলো হয়ে। ওটা আপনারা কন না, আধা তেরা আধা মেরা, সমঝে? তুমি অর্ধেক কব আর আমি পুরোটা কব, তা তো হয় না। তুমি অর্ধেক কব, আমি অর্ধেক কব, ঠিক আছে তো? তো ওইটার নাম কি? আল্লাহ আমার যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন হিজলার কি কাম? ও দে भी नहीं सकते, ले भी नहीं सकते। সোচো তো সেই, হিজলা বাবা হইতে পারে না, মাও হইতে পারে না। বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে হিজলা মার্কা মানুষগুলাকে মুনাফিক বলা হয়, কথা কয় না? এ কাফেরও না, মোমেনও না। हज काबा किया, गंगा का स्नान भी, खुश रहे रहमान, नाराज ना हो शैतान भी। কাবা শরীফে যায় হজ করে, রাত ভোর 80 রাকাত নামাজ পড়ে, সকাল বেলায় হোলি খেলার মধ্যে রং দিয়া নাচে। होता है ऐसा ना, होता है कभी कभी भैया। এরকম মানুষ আছে না নাই? কথা কয় না? উপর দিয়ে মুসলমানের পরম বন্ধু, নিজ দিয়ে মুসলমানের জ্বর কাটে, এমন মানুষ পৃথিবীতে বসবাস করে কি করে না? এই লোকগুলোকে মুনাফিক বলে। এক হইল মুমিন। আল্লাহ তাআলা মুমিনের নামে সূরাতুল মুমিনুন সূরা নাজিল করে মুমিনের যেই গুণাগুণগুলো এগুলো ডিসকভার করে দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছেন মুমিন কেমন হয়। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2 কাফের এবং মুশরিক। আল্লাহ তাআলা এদের ব্যাপারে সূরা কাফিরুন নাজিল করে দিয়ে এই কাফেরদের অবস্থান, তাদের বিশ্বাস, তাদের ভিতর বাহিরকে আল্লাহ তাআলা বহির প্রকাশ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা मुनाफिक, वो काफिर भी नहीं मुसलमान भी नहीं, हकीकत में काफिर हैं, जाहिर में मुसलमान हैं, नमाज पढ़ते हैं तेरे साथ मगर तेरे दीन को वो ज़बा करते हैं। भाई आप लोग तो ढाका वालों, आप तो समझते हैं ना, क्या आप तो समझते हैं ना ढाका वालों। আর যুবকরা তো আরো ভালো বুঝে, হিন্দি ফিল্ম সব মুখস্থ, কয়েক খতম দিয়া লাইছে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে কবুল করেন, জোরে সোরে আমিন হবে। আলহামদুলিল্লাহ মজমাটা ভইরা গেছে, দেখে ভালো লাগলো। 2-4টা চেয়ার খালি আছে, আমার যুবক ভাইয়েরা যদি চলে আসতো তাহলে আরো বেশি ভালো হতো। বন্ধুরা আমার একটু খেয়াল করেন,
তাহলে কাফেরের নামে সূরাতুল কাফিরুন আল্লাহ নাজিল করেছেন, মুশরিকের নামে কি বলে মুমিনের নামে সূরাতুল মুমিনুন, আর মুনাফিকের নামে সূরাতুল মুনাফিকুন আল্লাহ নাজিল করে দিয়ে মুনাফিকদের অন্তরটা যে কত নোংরা, কত বিশ্রী, কত দুর্গন্ধময়, কতটা খারাপ, কতটা কুৎসিত হতে পারে, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে এগুলো ডিসকভার করে দিয়েছেন, এগুলো ওপেনিং করে দিয়েছেন, আনবক্সিং করে সারা দুনিয়ার মানুষের কাছে পেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি এগুলো আনবক্সিং না করতেন, ডিসকভার না করতেন, তাহলে আমরা মুনাফিক চিনতে পারতাম না, আমরা কাফের চিনতে পারতাম না, এবং মুমিন চিনতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা খুব বেশি সময় হবে না, কারণ এরপরে যিনি আসিতেছেন, আপনাদের পুরন ঢাকা কাঁপানেওয়ালা বক্তা, গরম বক্তা, जैसा चेहरा भैया वैसा जबान भी होता है ना, वैसा आवाज भी। তো আমি তো আসলে ছোটা ওটা মানুষ না, একখানে খাড়া করে দিলে জায়গা লাগে না, আল্লাহ পাকের মেহেরবানি। বক্তারা কথা বলবেন, আমি তো শুধু কিছু মোজাকারা আলোচনা করতে আসছি আমার যুবকদের সাথে, যে আমার এই কসাইটলের যুবকরা ভালোবাসে, এই জন্য আমগো হুজুর মোতামি সাহেব হুজুর মাঝে মাঝে দাওয়াত দেন। আল্লাহ তাআলা এই যুবকদেরকে আলেমা হাফেজা শাদি করার তৌফিক দান করেন। এই তার মানে আবার তো করে মাদ্রাসার সামনে এতিমের মতো খাড়ায় থাকতে কিন্তু কই নাই, খবরদার ঝামেলা বাজাইও না, তাহলে কিন্তু আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে ডাইরেক্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, জোরে সোরে আমিন হবে। বাকি সকলেই চায় হুজুর ডেটিং করি না পাকের সাথে, কিন্তু বিয়ে করতে চাই পবিত্র, ঠিক না? আসিতেছে সূরাতুল মুমিনুনের মধ্যে, আমি শুধু তরজমা করে চলে যাব। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দুটো হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। তাহলে বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে প্রথম মুমিনুন। এবার আপনার ডায়াবেটিস, আপনি ডায়াবেটিসের রোগী, ইউ হ্যাভ সুগার, আপনার ডায়াবেটিসের রোগী, আপনি কি করে বুঝলেন? ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব গলা হুগায়া যায়, খালি পানি দেই, পানি যে কই যায় মনে হয় যেন পেটটা মহাসমুদ্র হয়ে গেছে গা। পানি দিয়ে গলা ভিজানো যায় না, শুধু গলা শুকিয়ে যায়। তাহলে এবার ডাক্তার বলে, তাহলে আপনি কি সিঁড়িতে ওঠার সময় ক্লান্ত লাগে? বলে হ্যাঁ। নামার সময় ক্লান্ত? বলে হ্যাঁ। শরীরে বল পান না? বলে হ্যাঁ। আপনি একটু সুগারটা টেস্ট করেন। সুগার টেস্ট করে দেখলো খালি পেটে 12, ভরা পেটে আরো। এবার খালি পেটে যখন দেখেছে 12, ভরা পেটে যখন দেখেছে আরো 18 হয়ে গেল টোটাল। চিন্তা করে এবার মিষ্টির দোকানের আশেপাশে যাওয়া যাবে, কিন্তু বুড়ো মিষ্টির দোকানের সামনে খালি তওয়াফ করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারণ ডায়াবেটিসের রোগীরা মিষ্টি ভালো লাগে, ঠিক কিনা বলেন? এবার আসেন, আপনার ডায়াবেটিস কি করে বুঝলেন? সুগার টেস্টের মাধ্যমে। আপনি বললেন যে আমার মাথা ঘুরায়, শরীর দুর্বল লাগে, শরীর ঘেমে যায়, হঠাৎ করে এতটা খারাপ লাগে যে আমার আপাত মস্তক ঘেমে যায়, কি করা যায়? ডাক্তার বললেন আপনি একটু বিপিটা চেক করেন, ব্লাড প্রেশারটা চেক করেন। এবার ব্লাড প্রেশার চেক করা হলো, দেখা গেল যে 130 বা ওইদিকে 90 হাই প্রেশার, এইদিকে 60, ওইদিকে আবার 90 বা 100 আপনার লো প্রেশার। যখন লো প্রেশার, হাঁসের ডিম খাবেন, মুরগির ডিম খাবেন, এই খাবেন, সেই খাবেন, ওই খাবেন, খালি চুরি করে খাবেন না। এবার বলে দিল, আপনি খাওয়া শুরু করলেন, লো প্রেশার হাই হয়ে গেছে। এবার হাই প্রেশার বললো এই খাবেন না, লো হয়ে গেছে। আপনি আপনার হাই প্রেশার নির্ণয় করলেন বিপি মেশিন দিয়ে, আপনার সুগার নির্ণয় করলেন সুগার মেশিন দিয়ে, কিন্তু আপনি যে মুমিন কি দিয়ে নির্ণয় করলেন? কথা কয় না, এখন দিয়ে খিচকে গেছেন গা, কথা কন না গা, হঠাৎ আতখা খিচকে গেলেন গা। এখন আপনি যে মুমিন কি করে বুঝলেন? আপনার কাছে কি সিমটম আছে? मोमिनेर किछु सिम्टमेर प्रयोजन आछे ना नहीं? अरे भाई जोर से बोलो भैया, हरकत करने से बड़ी गर्म होता है ना, और नहीं जाएगा, चेयारते पड़े जाएगा तो झमेला हो जाएगा, वॉशटा बंद हो जाएगा। हाँ माने स्ट्रंग स्ट्रंग, अल्लाह कबूल करे, जोरे आमीन होबे, नारे ताकबीर। बंधुरा आमार, তাহলে এবার আপনাকে সিমটম দেখে বুঝতে হবে আপনি মুমিন কি মুমিন নয়। রাজি রাজি?
সিমটম বলবো? আমি বলবো না আল্লাহ বলতে বলেন? বক্তায় বললে চলবে না, আল্লাহ বলতে হবে, কারণ আমি আল্লাহর গোলাম। আমি কার গোলাম? আমি রাশিয়ার গোলাম, আমেরিকার গোলাম, কার গোলাম? এবার আল্লাহ বলতে হবে আমার কি সিমটম দেখে আমাকে মুমিন বলা হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله العظيم. আল্লাহ বলেন قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সফল কাম কারা? রাশিয়ার সাথে সম্পর্ক করেছে যারা, সফল কাম তারা। আওয়াজ নেই, সাউন্ড নাই, খালি ভাইব্রেশন মারতাছে। ভাইব্রেশন মারতাছেন কেলা? সাউন্ড করেন না। যারা রাশিয়ার সাথে সম্পর্ক সে সফল কাম, আমেরিকার সাথে সম্পর্ক সফল কাম, চায়নার সাথে সম্পর্ক সফল কাম, বাকিটা নাই কইলাম। আশেপাশে দুইটা বলার দরকার নাই না, আবার বলবে হুজুরের আবার ইন্ডিয়ার উপরে অ্যালার্জি আছে। বাদ দেন না, যেটা অ্যালার্জি ওটা বাদ। কথা কয় না? গরুর গোশত অ্যালার্জি এটা বাদ, পাকিস্তানি অ্যালার্জি এটা মানে মুরগিতে অ্যালার্জি এটা বাদ। এখন যেটাতে যেটাতে অ্যালার্জি হবে ওটা বাদ। হিন্দুস্তান আর পাকিস্তান এই দুটো বাদ হ্যাঁ, আম্মা বাদ। এখন এই দুটা ছাড়া আপনি বলেন কে সফল কাম? চায়নার সাথে সম্পর্ক সফল কাম। একটা লোকের কাছে সারা দুনিয়ার সকল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শক্তি আছে, সে সফল কাম? এখন আল্লাহ বলবেন আসলে কে সফল কাম, ঠিক কিনা? কে সফল এটা বলবেন কে? এই গোটা জগতের মালিক যিনি বলবেন তিনি, তার স্বীকৃতি দিয়ে বলতে হবে যে কে সফল কাম। কথা কয় না? আপনি বললেন হুজুর আবে আমার কি অসফল মনে হইতেছে? বলে কেলা? 50টা বাড়ি আছে বে, 50টা বাড়ি আছে, আপনি সফল ক্যাঠা গইল? ভূমিকম্পের সময় তো দেখি আপনি নিজেই আইফোন ফালায়া দৌড় দিলেন। কথা কেন রে? আউলায় গেছো গা মিয়া? ভূমিকম্পের সময় তো পলায় দৌড় দিলা, বউ তোমার গা খারাপ, বলে দৌড় নিজের যান বাঁচা লই, যে বাঁচলে বউ বউ হয়ে যাবো গা। আরা আইফোন নিচে, পায়ের নিচে আইফোন ফালায়া দৌড়। জীবিত থাকলে বহুত আইফোন, বি ফোন, সি ফোন কিনুন যাব। কথা কয় না? পোলারে থুয়া বাপে দৌড়, বাপরে থুয়া পোলায় দৌড়, স্বামীরে থুয়া স্ত্রী দৌড়, রমণীরে থুয়া লাভার দৌড়, ঠিক কিনা? খালি একটা হালকা ঝাঁকুনি দিল তাতে সব ছাটাই হয়ে গেল, ঠিক না? তাহলে সফলকে এবার আল্লাহ বলতে হবে কে সফল, ঠিক কিনা? আপনার কাছে অনেক সম্পত্তি আছে, সব সম্পত্তি জমিনের উপরে, এই সম্পত্তি জমিনের নিচ থেকে আসছে। কি আছে আপনার কাছে? ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, জুজউল্লাহ ইয়াতাজাজ্জা, এগুলো আছে। আরে এটা তো কিছুই না। কি আছে? তামা। আপনি সব তামার মালিক, বলে এটা মাটির থেকে আসছে। আপনি কিসের মালিক? দস্তার মালিক। দস্তা কোত্থেকে আসছে? আপনি স্বর্ণের মালিক, গোল্ডের মালিক, গোল্ড কোত্থেকে আসছে? আপনি লোহার মালিক, লোহা কোত্থেকে আসছে? আল্লাহ বলে সব তো মাটির থেকে আসছে, সব মাটির নিচে, সমস্ত খনিজ সম্পদের উপরে মাটি, আবার মাটির উপরে কি? সব খনিজ সম্পদের নিচে, মাটির নিচে। সব খনিজ সম্পদ কার নিচে? জোরে বলেন, যুবক ভাইরা বলো, সব খনিজ সম্পদ কার নিচে? এবার বলো মাটি কার নিচে? মানুষের পায়ের নিচে। কথা কয় না? মানুষের এই মরমর পাথর, এই যে যতগুলো পাথর আছে, যেগুলো টাইলসগুলো আমরা ব্যবহার করি, যে দামি দামি এক্সপেন্সিভ এক্সক্লুসিভ যত টাইলসগুলো আমরা ব্যবহার করি, পাথরগুলো ব্যবহার করি, এই সমস্ত পাথরগুলো মানুষের পায়ের নিচে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি কিসে সফল? যদি ওগুলো আপনাকে সফল করতো, সেগুলো আপনার মাথার উপরে থাকতো, আপনি কেন তাদের মাথার উপরে? নিশ্চয়ই আপনার দাম তার চেয়ে অনেক বেশি। কথা কয় না? এবার আল্লাহ তাআলা বলেন শোনো,
সারা দুনিয়ার শক্তি যার কাছে আছে সে সফল নয়, সমস্ত টাকা যার কাছে আছে সে সফল নয়, ইউরেনিয়াম যার কাছে আছে সে সফল নয়, 10টা যার কাছে আছে সফল নয়, আরবের কাছে গোল্ড আছে সে সফল নয়, আমেরিকার কাছে শক্তি আছে, অস্ত্র আছে, সে সফল নয়। কার কাছে যার কাছে যাই থাকুক না কেন কেউ সফল নয়। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা আল্লাহকে বিশ্বাস করে সে সফল। কথা কি ঠিক? যারা আল্লাহকে বিশ্বাস করে বলেন তারা কারা সফল? জোরে বলেন কারা সফল? যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই সফল। যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই সফল। যারা আল্লাহকে, শাবাশ, মুখস্থ হয়ে গেছে। ওয়াজ ইসকো कहते हैं। আমি আধা ঘন্টা চিল্লাই গেলাম, আপনি বলে জোস একটা ওয়াজ ইসে রে ভাই জোস। বলে কি কত বলে গেছি গা, কি ওয়াজ হইল? আজকের ওয়াজ সবাই বাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আবার আসতেছে প্রধান আকর্ষণ, চেহারার দিকে আধা ঘন্টা চায়া থাকবে না, এলে মিয়া করা জিনিস আইতাছে, বয়া থাকেন না। এরপরে আমি তো ইনশাআল্লাহ কিছুক্ষণ কথাবার্তা বলে ভাঙা ভাঙা কথা, না সুর আছে না যোগ্যতা আছে। কোরআনের কথা বলার কারণে আপনারা পাখির মতো এসে বসে গেছেন, জোরে কোন ঠিক কিনা? আমার ভালোবাসা আসেননি, কোরআনের ভালোবাসা আসছেন। দুই হাত উঠে দেখান, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে। এবার আসেন, আল্লাহ বলেন সফল কাম তাহলে কারা? আমরা পেলাম সফল কাম তারা আল্লাহকে বিশ্বাস করে যারা, ঠিক তো? এবার এই লোকগুলো যারা সফল কাম তাদের সিমটম কি? তারা মুমিন। যারা সফল কাম তারা মুমিন। এখন আপনি যে মুমিন কি করে বুঝলেন আপনি মুমিন? আপনার সিমটম কি? ভাই কথা বলেন না কেন? আপনার সিমটম কি? আপনি মুমিন? আপনার সিমটম দরকার আছে না নাই? ডায়াবেটিসের রোগীর সিমটম আছে না নাই? প্রেশারের রোগীর সিমটম আছে না নাই? করোনার সিমটম আছে না নাই? এইভাবে সমস্ত রোগীর সিমটম আছে। সিমটম দেখে ডাক্তার বলে চেক করেন, চেকে ধরা পড়লে সেই লোকটা মুমিন। এবার আমাদেরকে কয়টা সিমটম বলা হয়েছে, এই সিমটমগুলো আমার মধ্যে যদি থাকে আমি ওটাকে জাস্টিফাই করব। আই ক্যান টু জাস্টিফাই। এই 7টা জিনিস দিয়ে আমি আমাকে যাচাই করব। যদি এই 7টা জিনিস আমার মধ্যে থাকে তাহলে আমি মুমিন। যদি বলেন ঠিক কিনা? নাম্বার 1, الذين هم في صلاتهم خاشعون। 1 নম্বর, একাগ্র চিত্তে নামাজ পড়বে। একাগ্র চিত্তে নামাজ পড়বে। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। হাদিসের মধ্যে আসছে ইযা সালুহাত সালুহাত সাইরু আমালি ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি। যখন কিয়ামতের ময়দানের কারো নামাজ শুদ্ধ বা বিশুদ্ধ, পরিশুদ্ধ, ভেজাল মুক্ত পাওয়া যাবে, তার সব আমল ভেজাল মুক্ত বলে পরিগণিত হবে। নামাজের মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত সালাত, তাহলে তার সমস্ত রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর, বিয়ে, শাদী, বাচ্চা কাচ্চা, নাতি পুতি সব সহি আছে। নামাজ সহি নাই, কিচ্ছু সহি নেই। কথা কয় না? তাহলে আমি যে মুমিন, মুমিনের প্রথম সিমটম হলো সে একাগ্র চিত্তে নামাজ আদায় করবে। ঠিক তো? ঠিক। এবার তাহলে আমরা একটু জাস্টিফাই করি, একটু জাস্টিফাই করব। আরে ভাই জাস্টিফাই করলে তো আপনারা রেগে যাবেন, গা চিতে যাবেন, হিট হয়ে যাবেন, গরম হয়ে যাবেন, ফায়ার হয়ে যাবেন। খবরদার, একটু খেয়াল করেন। আচ্ছা, তাহলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের আজান দিল, নেতায় ডাকলো, ওই আব্দুল কুদ্দুস কই রে? আবে তোর তো হনে মিছিলে যেমন লাগবো, সোজা স্ট্রেট করে দিতে হইব। মিয়া ভাই, আপনি আমার ভাই, পরম শ্রদ্ধেয় ভাই, আপনাকে আমি ভালোবাসি। আমার এই যৌবন যিনি দিয়েছেন তিনি আল্লাহ। জোহরের নামাজে আমার মালিক ডাকছেন, নামাজ পড়া ছাড়া আমি কোথাও যেতে পারবো না। পারবে? কোন কোন যুবক পারবে? শাবাশ বেটা, জিতে রাহো, জিতে রাহো। যাও, দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা ইনটেক ব্যবস্থা করে দিব।
মুরব্বীও আমিন কয়, আল্লাহ তুই হেফাজত কর, अल्लाह तू हिफाजत कर, देख तो रहे हो ना बुढ़ा भी हिट हो गया। এই জন্য দোস্ত চলেন নামাজ সময় মতো আদায় করবো তো ইনশাআল্লাহ। নামাজ ভঙ্গের কারণ কয়টা? নামাজের ভিতরে বাইরে কয়টা ফরজ? আহা, বহু সভাপতি আছে দরা খাইয়া যাইবগা, কথা কয় না? বহু সভাপতি আছে, গোরস্থানের সভাপতি, ঈদগাহের সভাপতি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, মুতাওয়াল্লি, দায়িত্বশীল, জিম্মাদার, হিট কালেকশন, রাজপথ কাপাইনা নেতা বহু আছে, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ জানে না, কথা কয় না? আপনি কেমনে মুমিন হলেন? আলেমদেরকে আপনি আঙ্গুল উঁচু করে কথা বলেন, অথচ আপনি যোগ্যতাহীন। আপনার কাছে যে যোগ্যতা আছে, কি যোগ্যতা আছে আপনার বলেন তো? ইউ আর ডক্টর, আপনি ডাক্তার, কত বড় ডাক্তার? বান্দরের চাইতে বড় ডাক্তার। ডাক্তারি জগতের সবচেয়ে বড় ডাক্তার হলো বানর। সে নিজে ঔষধ ক্রিয়েট করতে পারে। এমন না যে মিটফোড়ে মায়ে বানায় পুঁতে বেসে, তা কিন্তু না। আপনি ইঞ্জিনিয়ার, বাবুই পাখির চেয়ে বড় ইঞ্জিনিয়ার। আপনি প্রফেসর, এই পশু পাখির মধ্যে বহু প্রফেসর আছে। Them have much more knowledge. এত পাওয়ার আছে তাদের জ্ঞানের, ওই জ্ঞানী ভান্ডারের কাছে আপনি কিছু না। তাহলে আপনার কাছে কি আছে যে আপনি এত দামি হয়ে গেলেন? আল্লাহ বলে ঈমান ছাড়া কোনো কিছু দিয়ে দামি হওয়া যায় না। জোরে 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 বন্ধুরা আমার, তাহলে সালাত যার মধ্যে নাই সে কামেল পরিপূর্ণ ইমানদার নয়, আংশিক ইমানদার। যে সালাত আদায় করে না সে কি ইমানদার? এবার তাহলে ছোট্ট আরেক দিকে একটু জায়গা, আমগো দেশে কিছু মারেফাতের লোক আছে না? আছে না নাই? আছে না নাই? এই মারেফাতের লোকগুলা শরীয়ত, তরিকত, মারেফত, হাইকত, ফানাফিল্লা, কাদিরা, চিশতিরা, জাবেরা, সাবেরা, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এগুলো বয়ে বয়ে মুখস্থ করে আর বলে আমি মারেফত নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই নিয়ামত অটুট রাখার তৌফিক দান করেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতকে রক্ষা করা। কেউ আপনার কাছে পয়সা আমানত রেখেছে, টাকা আমানত রেখেছে, সম্পত্তি আমানত রেখেছে, দলিল আমানত রেখেছে, অথবা কোনো কথা আমানত রেখেছে। সব আমানত রাখতে পারে, কথা আমানত রাখতে পারে না। এইটার সবচেয়ে বড় কষ্ট করে আমার মা বোনদের মধ্যে, যেহেতু সামনে মহিলা মাদ্রাসা, মা বোনদের মধ্যে সবচেয়ে বড় গুণ হইল কথা একখান যতক্ষণ পর্যন্ত না বলবে, পেটের মধ্যে গ্যাস্ট্রিকের বড়ি এটা 20 না 440 খাইলেও কাজ হবে না, হজম মোটের উপর হবে না। বলতেই থাকবে, আবার বলবে আপা তুই কারোরে কইস না। এবার সে আপা আরেকজনে বললো তুমিও কাউরে কইও না। এইভাবে কেউ কাউরে না কইতে না কইতে সারা এলাকা জেনে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল আমানতগুলো রক্ষা করার তৌফিক দান করেন। এরপরে সিমটম হলো ওয়াহদিহিম রাউন, অঙ্গীকার পুরা করা। অঙ্গীকার পুরা করবো ইনশাআল্লাহ। আজকে অঙ্গীকার পুরা না করার কারণে সুদি লেনদেন বেড়ে গেছে। সুদি লেনদেন সমাজে বেড়ে গেছে এই কারণে, একজন লোন দিয়েছে আপনাকে, সুদবিহীন ঋণ দিয়েছে, কর্জ, ওমাই ইউকরিদুল্লাহ করজান হাসানা, আপনি ঘুরাতে 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 এমন তো বেশি আপনি অঙ্গীকার ভঙ্গ করেছেন, এই লোকটা ইমেজ হারিয়ে ফেলেছে, আর কাউকে ঋণ দিবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিমটমগুলো আমার সামনে আমার জীবনের উপরে অ্যাপ্লাই করে আমি কতটুকু মুমিন যাচাই করার তৌফিক দান করেন। এবার এই সিমটমগুলো পাওয়া গেলে কি হবে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মা'আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সর্বশেষ তোমরা সালাতকে পূর্ণাঙ্গভাবে হেফাজত করবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এই সিমটম যাদের মধ্যে পাওয়া যাবে তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল